দিনটা ছিল 11ই অক্টোবর 2025, শনিবার। সকালের ব্রেকফাস্ট করে 11টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আমাদের এবারের গন্তব্য ছিল কেদারনাথ, বদ্রীনাথ ও দেবভূমি উত্তরাখণ্ডের আরও বেশ কিছু সুন্দর জায়গা। ওদিকে সৈকত, নাড়ু, সৌরভ আর পুচিমামাও বেরিয়ে পড়েছে। সবার সাথে দেখা হলো হাওড়া স্টেশন। গতবারে যেহেতু ট্রেন লেট করেছিল, তাই এবারেও একটু টেনশন ছিল, ট্রেন টাইমে ছাড়বে তো। কিন্তু না, এবারে আর কোনো গন্ডগোল হয়নি। যথাসময়ে হাওড়া স্টেশনকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম হরিদ্বারের উদ্দেশ্যে। আমাদের এখন মুড়ি মাখা চলছে, মুড়ি মাখা কমপ্লিট মোটামুটি। গুড়ের নাড়ু এখন মুড়িগুলোকে দেখছে ঠিকঠাক মাখা হয়েছে কিনা। দেখা হচ্ছে কালকে বাচ্চা পরোটা সৈকতটা কখন খাবে সেই আশায় আছে। मामा 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 उत्तर प्रदेश में आपका स्वागत है। जो भी की उत्तर लखनऊ तो नेमे केमन लागছে? খুব সুন্দর লাগছে, ভালো ওয়েদার, একটা ভালো ওয়েদার। একজন এই মাত্র মুবারক তো আপ লখনৌ মে হ্যাঁ। এই যে ভদ্রলোক বাথরুমে মগের ওপর নিজের ওয়ালেট রেখে চলে এসেছিলেন। দেখ ওয়ালেটটা পাওয়া গেছে। কলা সকাল সকাল কলা, ভাই কলা ব্যাগে আছে। আর সকাল চা, চাটা তো খাই আমরা। এই চা খেয়ে নিয়েছিস? জমিয়ে আড্ডা দিয়ে তাস খেলে খাওয়া দাওয়া করে সময়টা বেশ কাটলো। পরের দিন অর্থাৎ 12ই অক্টোবর বিকাল 4টে নাগাদ আমরা পৌঁছালাম দেবভূমি উত্তরাখণ্ডের গেটওয়ে হরিদ্বার। সেই দিনটা আমাদের পূর্ব নির্ধারিত হোটেলে ফ্রেশ হয়ে পরের দিনের যাত্রার গাড়ি বুকিং আর অন্যান্য প্রস্তুতিতেই সন্ধেবেলাটা কেটে গেল। পরের দিন সকালবেলা সেই আগে থেকে বুক করা গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম রুদ্রপ্রয়াগের উদ্দেশ্যে। পথে দর্শন করেছিলাম ধারী দেবীর মন্দির। সেই সব গল্প নিয়ে ফিরে আসছি পরের পর্বে, সঙ্গে থাকুন।